কাপ্তাই যাওয়ার সময় ভুল করে আরেকটা রাস্তায় চলে আসছি। ওয়েলকাম সবাইকে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাপ্তাই। সকাল থেকে প্ল্যান করছিলাম আর্লি রওনা দিব অ্যাটলিস্ট 8টা, সাড়ে 8টা বা 9টার মধ্যে, বাট এখন বাজতেছে 11:30 বিকজ হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। মানে আমি জানি না যে আমার কোনো জায়গায় যাওয়ার প্ল্যান থাকলেই কেমনে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে যায়। বাট ফাইনালি এখন বৃষ্টিটা থামছে, সো ভাবলাম আচ্ছা প্ল্যান যেহেতু করছি সো না যাওয়াটা উচিত হবে না, যাই। শুক্রবার ছুটির দিন, সো রাস্তায় গাড়ি ঘোড়া একদম নাই। আই থিঙ্ক দিস ইজ দ্য পারফেক্ট টাইম ইফ ইউ ওয়ান্ট টু ক্রুজ উইথ এ বাইক। আমরা এখন অক্সিজেনের অনেক কাছাকাছি। অক্সিজেন থেকে আমরা হাটাজারি হয়ে রাউজান দেন কাপ্তাই। অনেক বছরই আসলে যাওয়া হয় না, এখন কয়েক ঘন্টা লাগে। আগে তো আগে কখনো বাইক নিয়ে গেছি একবার, তখন 1.5 ঘন্টার মতো লাগছে। আশা করি আজকে এরকমই সময় লাগবে, দেখা যাক। তো আমরা এখন অক্সিজেন মোড় রিয়াসাত ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম অক্সিজেন মোড় থেকে। সামনে দেখা যাচ্ছে রিয়াসাত ভাইকে। এখন বাজতেছে হচ্ছে 12:15। সো হোপফুলি আমরা জুমার নামাজের জন্য ব্রেক দিব, তো 2টা থেকে 2:30টার মধ্যে আশা করি আমরা কাপ্তাই থাকতে পারবো। এটা হচ্ছে কাপ্তাই যাওয়ার রোড। আমরা এখনো হাটাজারির দিকে যাচ্ছি, হাটাজারি এখনো ক্রস করি নাই। তো এটা চিটাগং ঢাকা হাইওয়ের মতো এরকম চওড়া কোনো রোড না, কিছুটা গ্রামীণ রাস্তায়। বাট এখন অবশ্য আজকে শুক্রবার বলে গাড়ি ঘোড়া নেই। নর্মালি আসলে এখানে প্রচুর গাড়ি ঘোড়া থাকে, ট্রাফিক ভালোই থাকে এদিকে। বাট থ্যাংক গড আজকে ফ্রাইডে বলে ভিড় অনেকটা পাতলা, দোকানপাটও বন্ধ। এদিকে রাস্তায় ভিড়টা অনেক পাতলা হয়ে গেছে। একটু আগে আসলে ট্রাফিক ভালোই পাইছি, ট্রাফিক বলতে লোকাল ট্রাফিক, অটোতে করে মানুষজন বেরোচ্ছে যাচ্ছে ওই ধরনের। বাট যত সামনে আগাচ্ছি তত এই ভিড় একদম পাতলা হয়ে যাচ্ছে। শহর থেকে গ্রামের দিকে আসলে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হলো গ্রামের মানুষদের মতো শহরের মানুষদের মতো অস্থির ব্যাপারে নাই। এটা খুব রিল্যাক্স, ওদের নামাজ পড়তে যাচ্ছে, মানে এদের হাঁটা চলা অ্যাটিটিউড দেখলে আপনারও রিল্যাক্স লাগবে, ভালো লাগে জিনিসটা। হাঁটাঝাড়ি এসে আনএক্সপেক্টেডলি জ্যামে পড়লাম। ভাই রে ভাই, আমার তো আইডিয়া ছিল না যে কাপ্তাইয়ের দিকে এরকম জ্যাম থাকে। হাটাজারির মোড়ে তো ফাইনালি ছুটছে। প্রায় মনে হয় 20 মিনিট জ্যাম খাওয়ার পরে এখন আমরা একটু খালি রাস্তায় একটু বাতাস খাচ্ছি। এতক্ষণ আসলে গরমে ফেটে যাচ্ছিল, তার উপর রয়্যাল এনফিল্ডের ইঞ্জিনের যে হিট। ফাইনালি মনে হচ্ছে একটা ট্যুর দিতে বেরোইছি। মানে এত প্যারা লাগতেছিল জ্যাম ট্যাম খেয়ে, ফাইনালি এখন মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে ফাইন, একটা ট্যুর দিতে বেরোইছি। অ্যাজ ইউ ক্যান সি ফাইনালি রোদ পুরোপুরি উঠে গেছে, যেমন গরম তেমন রোদ। বাট থ্যাংক গড যে রোদ উঠছে, ভালো লাগতেছে। বৃষ্টি হইলে দেখা যেত রাস্তায় এদিক ওদিক থেমে
মানে একাকার অবস্থা। সো দিস ইজ ফার বেটার। আমরা এখন হালদা নদীর পার হচ্ছি। এটা কি মসজিদ না মন্দির? ভাইবটা তো খুবই সুন্দর, মনে হচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছে। এগুলো না আগে আমার মনে হয় ছিল না, এগুলো রিসেন্টলি বলতে অবশ্য আমি 2-3 বছর আসি না, সো এটা এর মধ্যে ডেভেলপ করা হয়েছে। কাপ্তাই এখান থেকে হচ্ছে 44 কিলো। আমার মনে হয় আরও কাছে হবে। আমরা এটা মনে হয় 0 পয়েন্ট থেকে ধরা হয়েছে। আমরা রাউজানের কাছাকাছি, রাউজানে ঢুকবো। এদিকে কিন্তু বেশ ভালোই লাগতেছে, রাস্তাটা খুব কাম, গাড়ি ঘোড়াও নাই। আবার মানে রাস্তার মধ্যে গর্ত নাই, চালাও ভালো লাগতেছে। এটা রাউজান থেকে 3 কিলো। আমরা এখন রাউজানে ঢুকে গেলাম। তো আমরা চেকপোস্টে পরিচয় দিয়ে এখন কাপ্তাইয়ের রাস্তার মধ্যে যাত্রা শুরু করলাম। দিস ইজ অসাম। এখন আমাদের চারিপাশে শুধু পাহাড়, লেক আর মাঝখানে রাস্তা। মনে হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি, ফিলটাই অন্যরকম। রয়্যাল এনফিল্ডের অ্যাকচুয়াল টেস্টটা আমি এখন পাচ্ছি এই পাহাড়ি রাস্তায় চালানোর পরে। ও শহরের রাস্তায় তো চালাইছি, বাট এখানে মানে টর্ক এবং সিসির যে পাওয়ারটা সেটা আসলে ফিল করতেছি। হাটাজারি পার হওয়ার পর থেকেই রাস্তাটা আসলে এত সুন্দর, আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে বা পুরোটা হয়তো ভিডিও করাও সম্ভব না, বাট ক্রুজিংয়ের জন্য এরকম একটা পাহাড়ি রাস্তায় বাইক চালানোর মানে মজাটা অন্যরকম। যারা এরকম ক্রুজিং করতে পছন্দ করেন আমার মনে হয় এই রোডে এসে খুবই ভালো লাগবে তাদের। আবার এটা খাগড়াছড়ি বা বান্দরবনের রাস্তার মতো অতটা রিস্কিও না, সো যারা একটু রিল্যাক্সভাবে রাইড করতে চাচ্ছেন, দিস ইজ পারফেক্ট ফর দ্যাম। আমরা মাত্র জুমার নামাজ শেষ করে এখন আবার রওনা দিলাম। আমরা হচ্ছে এখন রাঙামাটির মধ্যে আছি। এইদিকে যে ভিউটা কি সুন্দর, মানে এত রিফ্রেশিং লাগতেছে। এই রাস্তায় আগেও আসছি, তখন রয়্যাল এনফিল্ডে আসি নাই, আমার তখন জিক্সার ছিল। বাট আসলে ক্রুজার বাইকে ক্রুজ করার মনে হয় ভাইবটাই আলাদা, এটা এখন বুঝতে পারতেছি। আমরা কাপ্তাইয়ের কাছাকাছি আসার পরে আকাশে কিছুটা মেঘ দেখা যাচ্ছে। এখনো বৃষ্টির কোনো মানে আভাস পাচ্ছি না, তবে মেঘ দেখে কিছুটা কনফিউজড আছে আসলে কি বৃষ্টি শুরু হবে নাকি। এই যে আজকে ওয়েদার যা খেলা দেখালো, সকাল থেকে হঠাৎ করে বৃষ্টি, তারপর আবার রোদ, এখন আবার মেঘলা, আবার বৃষ্টি, মানে আনপ্রেডিক্টেবল ওয়েদার। বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। সামনে কিছু দোকান দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে থামতে হবে। আমরা এখন বৃষ্টি থেকে বাঁচতে একটা দোকানের সামনে দাঁড়াইলাম। আমরা কাপ্তাই যাওয়ার সময় ভুল করে আরেকটা রাস্তায় চলে আসছি, এখন আবার ব্যাক করে আমরা আসল রাস্তায় যাচ্ছি। আমরা এখন আরেকটা রাস্তা ধরে কাপ্তাই লিচু বাগানের দিকে যাচ্ছি। আমরা যে রোডে যাচ্ছিলাম ওই রোডটা হচ্ছে অনেক দূরে, তো
যার কারণে আমরা হয়তো আরও আধা ঘন্টা বা 40 মিনিট আগে কাপ্তাই পৌঁছে যেতে পারতাম, কিন্তু মূল রোডে যাওয়ার কারণে দেরি হয়ে গেছে। তো এখন আরেকটা রোড দিয়ে যাচ্ছে। এই রাস্তাটা একদম গ্রামের ভিতরে যে ছোট রাস্তাগুলো থাকে ওরকম, এদিকে মনে হয় না লোকাল গাড়ি ছাড়া অন্য কিছু চলে। রাস্তাও খালি, আশেপাশে সব বসত বাড়ি। এদিকে তো রাস্তা খুব ভালো আছে নাকি মাটির রাস্তা শুরু হয়েছে? আমরা এখন পুরাপুরি বৃষ্টির মধ্যে পড়ছি, তবে উপরে গাছগুলোর কারণে গায়ে কিছুটা কম আসতেছে, বাট চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। এখন মাত্র দুপুর 3টা বাজতেছে না। বৃষ্টিতে এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আবার রওনা হচ্ছে আমরা এখন লিচু বাগান থেকে 15 কিলোমিটার দূরে। আমরা অনেকক্ষণ পর বৃষ্টির হাওয়াটা মুক্ত হলাম, তবে এখনও লিচু বাগানে পৌঁছাতে পারিনি, আরও হয়তো 15 থেকে 20 কিলোমিটার লাগবে। ফাইনালি আবার বৃষ্টি থেকে বের হয়ে এখন বৃষ্টি ছাড়া পথে লিচু বাগানের কাছাকাছি। এরকম লাঙল চাষ মনে হবে অনেকদিন পর দেখি। আমরা ফাইনালি কাপ্তাই যাওয়ার রাস্তায় উঠলাম, আর ওই শর্টকাটটা দিয়ে। রাস্তাটা ওটা তো আমাদের ভেজা শার্ট প্যান্ট সব এখন আবার শুকানো শুরু হলো রোদে। আমরা ফাইনালি লিচু বাগানে। অদ্ভুত ব্যাপার হচ্ছে আমাদের এখানে কোনো রোদ নেই, বাট আমরা দূরে পাহাড়ে রোদ দেখতে পাচ্ছি। ফাইনালি আমরা কাপ্তাই রোডে। ও ওয়েদারটা সেই। কাপ্তাই লেকের দেখা এখনো মিললো না, আমরা এখনো পাহাড়ি রাস্তায় লিচু বাগান ক্রস করলাম, আর হয়তো কিছুটা সামনে পাহাড়ি রাস্তা পাহাড়ি রাস্তা শেষ হবে না, লেকের দেখা মিলবে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, চারপাশে গাছপালা, দুপাশে সবুজ। আমরা এখন কর্ণফুলী সরকারি কলেজের রোডে ঢুকতেছি। এই জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আমি এর আগে এখানে আসিনি, এই ফার্স্ট। এই হচ্ছে গিয়ে কর্ণফুলী সরকারি কলেজ। এখানে বেসিক্যালি অনেকে ঘুরতে আসে, জায়গাটা যেহেতু লেকের পাড়ে, ওই যে আমি দেখতে পাচ্ছি, সেই জন্য অনেকে এখানে ঘুরতে আসে। আমরা কাপ্তাই পৌঁছাতে আসলে অনেক লেট হয়ে গেছে, তো এখন অন্য কোথাও যাওয়ার মতো সিচুয়েশনে নাই, কারণ আলো থাকতে থাকতে ব্যাক করতে হবে। তো এই রোড দিয়ে নাকি জুম রেস্তোরাঁ, যেটা ওটা আর অল্প কিছু সামনে, তো আমরা ওখানে আর কি খাওয়া দাওয়া করতে যাচ্ছি। সো সেখান থেকে ইনশাল্লাহ ব্যাক করব। রাস্তাটা একদম পাহাড় কেটে বানানো,
আমরা এখন ঝুম রেস্তোরাঁর সামনে চলে এসেছি অলরেডি। আমরা এখন ঝুম রেস্তোরাঁ থেকে ব্যর্থ হয়ে সামনে আরেকটা রেস্তোরাঁ যাচ্ছি, যদি এখানে খাবার থাকে। ফাইনালি ফ্লোটিং প্যারাডাইস, এখানে খাবার আছে। সো আমরা এখন এটা হচ্ছে প্যারাডাইস, ফ্লোটিং প্যারাডাইসে। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের বাইরের দিকে। সো আমাদের কাপ্তাই জার্নি এখন শেষ, 6টা বাজতেছে। আমরা এখন চিটাগংয়ে ব্যাক করতেছি। সো হোপফুলি নেক্সট উইকে অন্য কোনো নতুন জায়গায় দেখা হবে। আনটিল দেন, টাটা, গুড বাই।